মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। ঠিক না বেটি? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দামে সবই রবে তুমি যাবে চলে। ঠিক কিনা? বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, হয়ে যাবে সবই তোমার পরে মন আমার, কেন বন্ধু দালান ঘর। কথা কন ঠিক কিনা? সবাই কন না। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বন্ধু দালান ঘর রে মন আমার। ইবাদত আর একটা হলো নবীর মহব্বত, আহলে বায়তের মহব্বত। কথা বলেন ঠিক কিনা? মহব্বত বিনে ইবাদত কবুল হবে, মহব্বত বিনে ইবাদত কবুল হবে না। এই জন্য যুবক ভাইরা আমার, আজরাইল এসে মাথার পাশে বসে যাবে, বসার পরে আজরাইলে তোমার মাথার মধ্যে চুল দিয়ে আশ্রাইব, আর আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা তোমার ঘরের মধ্যে আসবে। এই ফেরেশতাটা আইসা দুইটা চোখের মাঝখানে বসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিবেন, আমার প্রেমিক মোর এই এলাকার কাশিমপুরের জমিন থেকে আমার পাগল এখন ইন্তেকাল করবে, তুমি তাড়াতাড়ি জান্নাতের ভিতরে যাও। আমার কাশিমপুরের প্রেমিকটার কাছে আজরাইল বসে আছে, আজরাইল তুমি যাও আমার পাগলের দুইটা চোখের মাঝখানে বসো। এ বন্ধুরি, ওই ফেরেশতা হাতের মধ্যে একটা কাফনের কাপড় নিবে, যে কাপড়ের রংটা হলো সাদা। জবান খুলে বলেন কাপড়ের রংটা কি? আরো জোরে বলো কাপড়ের রংটা কি? আমাদের কাপড়ের রংটা কি? সাদা কাপড়। ওই ফেরেশতা সাদা কাপড় লইবেন। এই যে আমার দিকে তাকান, আপনার নাম কি? আব্দুল কাহার সাহেব আমাকে একটা আতর দিয়েছেন। মারহাবা করুন। কি দিয়েছেন? একটা আতর দিয়েছেন। আমারে বললে হুজুর একটু হাতে লাগান। হাতে লাগাইলাম। আমাকে আবার বললেন হুজুর আমি এটা আপনারে গিফট করে দিলাম, আমি আপনাকে হাদিয়া হিসাবে দিয়ে দিলাম। ঠিক এমন একটা আতরের বোতল নিয়ে আসবে তোমার মরণের সময়। ওই ফেরেশতা জান্নাতের ভিতর থেকে একটা আতরের বোতল নিয়ে আসবে, যে আতরের বোতলটা মেশকে আম্বরের চাইতে আরো ঘ্রাণ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওই আতরের বোতলটাই না গো, ইমানদারের দুইটা, ডানে একটা চোখ বামে একটা চোখ, এই দুইটা চোখের মাঝখানে এসে বসবেন। মুখলিসুর রহমান চেয়ারম্যান দিছে কত? আরে মুখলিসুর রহমান চেয়ারম্যান সাহেব দিলেন 50,000 টাকা। আর জোরে কোন মারহাবা। জ্বালা জোড়ায় না। এই দেখছেন লক্ষণ দেখছেন? এই তৈল এইগুলোর পাগল। এই অঞ্চলে আইলে সান না গেলে হারার ঘুমে ধরে না। আর জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে। আল্লাহু আকবার। ওরে আগে যদি জানতাম দয়ালে রে। আয় হায় হায় আয় হায়। বাবা কই যাইলো? এই বেটা ফোরাঞ্চের মাতে পারে লাকড়ি একটু বেশি লাগে। কষ্ট হইব আপনার? কষ্ট হইব? কষ্ট হইব ইনশাল্লাহ? বলবো ইনশাল্লাহ, যদি পরিবেশ পাই তাইলে বলবো। তাইলে মুখলিসুর রহমান সাহেব 50,000, চেয়ারম্যান পদপ্রার্থী 50,000। আলহামদুলিল্লাহ। তাইলে আগে কত? 54। আর এখন কত? 50। কত হইছে? 1,60,000। মারহাবা কয় না রে? আরো যেরকম না মারহাবা। 10-এর লাঠি। কষ্ট হইছে আপনারা? দেখছেন এই 50,000 টাকা
এখন যে আমি উঠাইলাম কয়েক মিনিটে উঠাই নিচ্ছি। এই 50,000 টাকা মাহফিলের আগে বাড়ি বাড়ি গিয়া তুলতে বহুত কষ্ট। কথা কনা গেলে গে আমি জানি স্বামী ভাইরা কত কষ্ট করছে। তুমি মেম্বার নির্বাচন করবো না নি? আচ্ছা শুনলি বলা বেড়া, ঠিক আছে ইনশাল্লাহ, আমার দোয়া আছে। এই কমিটির লোক কি সব কমিটি আচ্ছা ঠিক আছে। কই জানি গেছিলাম, ভুলে গেছি। আরে না আতর আমার ঘরে জ্বালা বাইরে জ্বালা, জ্বালা রাইতে দিনে একমাত্র তোর প্রেমের কারণে। আমি আশায় আশায় বাদলাম ভাষা দুঃখের বেড়া দিয়া, আর দিনে দিনে তাহিরির দিনগুলি যাইতাছে ফুরাইয়া। তোমরা তো মনে করো যে আমি গানই গাই, এটার ভিতরে অর্থ আসেনি। আর আমার দিনই ফুরাইতেছে, আপনারা দিন আইতাছে নাকি সবার দিন ফুরাইতেছে? একটু একটু দে পাগলা, এই কিতাবিরা বুঝছ না বেটা, মশলা দে। আমি এই তো কিপটামি করছ কে লাগে? আমার পরে কেউ আছে শুনলে তাই রে বড় গাড়ি আছে। তাই সত্য ব্রাহ্মণ বাড়ি কি করছি? মনে আসেনি কইতাম নি ঠান্ডা আপনার একটু কেমন যেন লাগতেছে, আছে বুঝতেছে কিছু কইতাম না। আমি আশায় আশায় বাদলাম বসা দুঃখের বেড়া দিয়া, দিনে দিনে গোনার দিন তাহিরির যাইতাছে ফুরাইয়া। আমি কাশিমপুরে আইসা সাজাইলাম রে বাসর হাজার লোকের সামনে, একমাত্র নূর নবীর কারণে। আল্লাহু আকবার। আমার রাত্রি যখন শুইতে যাই নবীকে খুঁজে বেড়াই, রাত্রি যখন নবীকে খুঁজে বেড়াই, চোখের জলে বুক ভাসে নবী দিদারের আশায়। কবে যাব সোনার মদিনায়, জোরে বলো ঠিক না বেটি, আর জবান খুলে কও ঠিক না বেটি। ওয়াশটা লইয়া গেছিলাম আতরের বোতল, ওই কাশিমপুর ইমানদার রে তোর পাওয়ার দেখ কেমন। ও মরিয়া ওকের বাবা, লাখের বাবা, গোল্লার বাবা, শূন্য যা আর কিছু কর না বাবা, এটা আমি কর না নাম নখলাউ জিরুঙ্গা বুঝছি। তোরা যা যা গান বিবাস করছো করতে হবে বাইরে লইতি মাইন্ড করে না কিন্তু আমার কথা। আমি এমনিতে এভাবে ওয়াজ করি, এটা আমার একটা অভ্যাস। আর আমি মানুষের মনের মাধুরীতে মিশে কথা বলি, তাই তো আমি এখন চা খাই না, কফি খাই। দেখেন বলবেন কত চালাক, এর আমার মুখ থেকে টাইম না কথা লইয়া যায়। আল্লাহু আকবার জোরে কর। কিসের বোতল? কথা কয় না। হে বন্ধুরি, ও যুবকের দল, আতরের বোতল নিয়ে ইমানদারের ঘরের কাছে আইসা হাজির হয়ে যায়। এই ইমানদার কাশিমপুরে আছে না নাই? কে জানে ইমানদার গো, কে জানে বেঈমান আমরা জানি না। আমরা চাই ঘরে ঘরে ইমানদার হয়ে যাক, রাজি আছে না নাই? এ আমার যুব, আল্লাহু আকবার জোরে হবে। এ আমার যুবক ভাইয়েরা রে,
ইমানদারের এই দুইটা চোখের মাঝখানে এসে আজরাইলে বসবে। আয়েশা এই একটা হাতের মধ্যে কাপড় লইব, আমার এইরকম একটা সাদা কাপড় লইব। আয়েশা ইমানদারের কপালে বসবে, হাতের মধ্যে কিসের বোতল? আরো জোরে কোন কিসের বোতল? এই যে একটা আতরের বোতল, এটা কেমন জানেননি? একটা ফোঁটা যদি দুনিয়ার জমিনে ছেড়ে দিত, এই দুনিয়ার মানুষগুলো তার গ্রানে মাতোয়ারা হয়ে যেত। আল্লাহরে ডাক দিয়ে কে আল্লাহ গো, ও আমার আল্লাহ, এই সাদা কাপড় কেন নিয়ে যাব আর আতরের বোতলটা আমি কেন নিয়ে যাব? এবার ওই মুহূর্তে আমার আল্লাহ ডাক দিয়া বলবে, ফেরেশতা শুইনা যা, ওই সাদা কাপড়টা কেন নিবি শুন, আর আতরের বোতলটা কেন নিবি শুন। আতরের বোতলটা নিয়ে আমার পাগলের নাকের কাছে ধরে দিবি। আমার পাগল আতরের ঘ্রাণটা নিতে নিতে মায়ের স্তন থেকে সন্তান দুধ পান করতে করতে যেমনে ঘুমায়া যায়, হাইরে সন্তান মায়ের স্তন থেকে দুধ পান কইরা যেমনে ঘুমায়া যায়, আমার পাগলটার নাকের মধ্যে এমন ভাবে জান্নাতের ঘ্রাণটা ধরে দিবি। আজরাইলের রূহের মধ্যে হাত দিব আর তুই নাকের কাছে ঘ্রাণটা ধরে দিবি। আজরাইলের রূহের মধ্যে হাত দিবি আর তুই ঘ্রাণটা নিয়ে নাকের কাছে ধরে দিবি। মায়ের স্তন থেকে দুধ পান কইরা যেমনে সন্তান ঘুমায়া যায় টের পাই না, তোর ঘ্রাণটা দিলাম এই জন্য, এই ঘ্রাণটা নিতে নিতে আমার পাগল এমন ভাবে ঘুমায়া যাবে। আর ফাঁকে দিয়া আজরাইল আমার ইমানদারের রূহটা নিয়ে যাবে, ইমানদার যারা পরিমাণ টের পাবে না। আরো যখন আল্লাহু আকবার। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। ঠিক না বেটি? কান পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরে দামে সবই রবে তুমি যাবে চলে। ঠিক কিনা? বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, হয়ে যাবে সবই তোমার পরে মন আমার, কেন বান্ধু দালান ঘর। কথা কন ঠিক কিনা? সবাই কন না। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধু দালান ঘর রে মন আমার। একটা জবানও বন্ধ রাখবেন না, বিল্ডিং ঘর আমার কবরে যাবেনি। এক বেটাকে হুজুরিটা দিয়ে পুরা গান গায়া ফালাইলেন। আমি কইলাম ব্যাক কল, তুই কি বুঝস না একদিন মাটির ঘর হবে, এটা কি সত্য না মিথ্যা? পরের হবে ধালান ঘর, এটা কি সত্য না মিথ্যা? সব যদি সত্য হয় তোর মানতে অসুবিধা কি? কথা কোন ঠিক না? ঠিক। এই জন্য বন্ধুরি আমার নবী আপনার নবী বলেন, ইমানদারের নাকের কাছে ঘ্রাণটা লাগাইব, এই দিক দিয়ে আজরাইলে ওপেন হার্ট সার্জারির মতন রুহটারে নিয়ে যাইব। বন্ধুরে ও আমার কাশিমপুরের বন্ধুরা, এখন প্রশ্ন করবেন তাহিরি হুজুর গো, তাইলে সাদা কাফনটা কেন পাঠাইলো ইমানদারে কাশিমপুর তার ঘরে? সাদা কাফনটা কেন পাঠাইবো এটাও শুননা যান। কাশিমপুরে কেউ যদি মারা যায়, কাফনের কাপড় কিনে করতে গেল বাবা ফান্দবে তো বড় বাজার, মাশাআল্লাহ ফান্দাও করে বাজার। এই মুহূর্তে যদি একজন মারা যান, কাফনের কাপড়টা কিনবে ফান্দাও বাজার থেকে। বডিটারে প্যাচ দেওয়ার জন্য পুরুষের জন্য কাপড় হলো 3টা, মহিলার জন্য কাপড় কয়টা? জোরে কন। এই আমার মা বোনেরা, এক
একদিন লাল বেনারসি শাড়ি পরে এক বাড়ি থেকে আরেক বাড়ি আসছিলা গো মা, এই বাড়ি থেকে একদিন আসল নায়র হইয়া তুমি কবরে যাইবা। ও আমার আম্মা গো, তোমাদের কথা আমি মাহফিলে অনেক বেশি বলি গো মা, তোমরা তো এমন মা, একটা বার খেয়াল করে ফানজাতনের দিকে তাকায়া দেখো, যে এই ফানজাতন না হলে, আহলে বায়াত না হলে কিছুই হতো না। ওই ফানজাতনের 5 জনের ভিতরেও তোমার মা ফাতেমা। কেমনে বুঝাইতাম তোদের দাম কত গো মা? ও আমার আম্মা, তোমার পায়ের নিচে আমার আল্লাহ সন্তানের জান্নাত রেখে দিয়েছে গো মা। দেখছনি আল্লাহ তোমার সম্মান কেমনে বাড়াইছে। এই জন্য আমার মা বোনদেরকে বইলা যায়, আসল নায়রের বাড়ি হলো কবরের বাড়ি। ওই জায়গায় যাওয়ার আগে বিহার মধ্যে দেখুন গোসল আছে, মরণের পরে গোসল আছে না নাই? বিহার পরে যেমন নতুন শাড়ি, মরণের পরে নতুন কাফন আছে না নাই? তুমি যদি ইমানদার হইবা, তোমার কাফন ফান্দাউকের বাজার থেকে কিনে আনবে। আমার কথাগুলো বাজার হাসি তামসাই নিয়েন না। আমি কিন্তু প্রতি রাত্রে 2টা-3টা মাহফিল করি, করতে করতে কিন্তু খুবই ক্লান্ত। এরপরও আমি গাম ছড়াই আপনাদের সঙ্গে কথা বলতেছি। এমন একটা সময় আসবে, আমি তাহিরি যেই কোনো মুহূর্তে কবরে চলে যেতে পারি। বলবি তুমি কইরা থাকলে আজকেও মাপ চাইয়া যায়, মাফ কইরা দিয়েন। হায়াত মওতের কথা বলা যায় না। ওই দিন দারুন নাজা সিদ্দিকে কামিল মাদ্রাসার হুজুর, ওই হুজুর দুনিয়া থেকে অ্যাক্সিডেন্ট করার পরে বিদায় নিয়েছে। এটাই হলো জীবন, ফুলের সৌরভ, মানুষের গৌরব চিরদিন থাকে না। কে কোন দিন চলে যায় বলতে পারি না। আমার কাফনের কাপড়টা, এই কাশিমপুরের কাফনের কাপড়টা ফান্দাউ থেকে আনবে। আল্লাহর হাবিব কয়, ও সাহাবীরা, আমার ইমানদারের রূহটারে বাইন্ডিং করার জন্য আল্লাহ জান্নাত থেকে কাপড় পাঠাইবে, তোমার বডিটারে বাইন্ডিং করার জন্য ফান্দাউ থেকে কাপড় আনবে। তুমি যদি ইমানদার হও, তোমার রূহটা কত দামি, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে সাদা কাফন পাঠাইবো তোমার রূহটারে বাইন্ডিং করার জন্য। ইমানদারের রূহটা নেওয়ার পরে ওই সাদা কাফন জান্নাতের কাপড়ের ভিতরে ইমানদারের রূহটারে বাইন্ডিং করব। এই দিক দিয়ে তোমারে বড়ই পাতার গরম জল দিয়া গোসল করাইবো। ও বন্ধু, এই গরম পানি গায়ে লাগলে কত গরম বলার ক্ষমতা নাই। নাক দিয়া পানি ঢুকতেছে বলার ক্ষমতা নাই, কান দিয়া পানি ঢুকে বলার কোনো ক্ষমতা নাই। হে বন্ধু, তোমারে সুন্দর করে আতর লোভান দিয়া সুন্দর করে তোমারে গোসল করাইয়া এমন ভাবে সাজায়া দিবি গো। জীবনে কত মানুষের জানাজার নামাজ পড়ছি, না জানে কোন দিন তাহিরি জানাজার নামাজটা শুরু হয়ে যায়। এত সম্মানে তুই ইজ্জত, আমি যদি গুনাহগার হই কি জবাব দিব আল্লাহর দরবারে? এই মানুষটা কি আমার আগে মারা যায় কিনা আমি জানি না, এই মানুষটা আমার আগে মারা যায় কিনা আমি জানি না, আমি তাদের আগে মারা যায় কিনা কেউ জানে না। হইতে পারে এই মাহফিল আপনার আমার জীবনের জন্য শেষ মাহফিল। ইমানদারের দামটা শুননা যান, বাজার থেকে কাপড়ের কাপড় কিনাই না বডিটারে বাইন্ডিং করব। পুরুষের কাপড় হলো 3টা, মহিলার কাপড় হলো 5টা। আম্মা, আম্মা গো, ও মা, আজকের মাহফিল থেকে তুমি নামাজি হইয়া যাও। সকাল সকাল ঘুম থেকে উঠে যাও, সন্তানটারে মক্তবে পাঠাইয়া দাও। তুমি নিজে নামাজ পড়ো, সন্তানটারে নামাজি বানাইয়া নাও। কেন? দেখছো ইমানদারের দাম কত। ইমানদার কাশিমপুরে ইমানদারের রূহটারে বাইন্ডিং করার জন্য আল্লাহ স্বয়ং ফেরেশতা পাঠাইয়া দিব। বাইন্ডিং কইরা যখন এই রূহটারে লইয়া কাশিমপুর থেকে উড়াল দিব, প্রথম আকাশের মধ্যে যাবে। যাওয়ার পরে প্রথম আকাশের ফেরেশতা ডাক দিয়া বলবে, ও ফেরেশতারি, ও ফেরেশতা, এত সুন্দর গান কোনদিন আমাদের নাকে লাগে নাই, এত চমৎকার গান আমাদের নাকে কোনদিন লাগে নাই। এত সুন্দর গান কোথায় থেকে আসে রে? ওই ফেরেশতা ডাক দিয়া বলবে, এরে চিনো না? এত কাশিমপুরের মুখের পোলা, তা ইমানের সাথে তার মরণ হয়েছে। আমার হাতে কি আছে জানো নি গো? আমার হাতে অন্য কিছু নাই, আমার কাছে আছে কাফনের কাপড়, সাদা কাপড় দিয়া বাইন্ডিং করা তার রূহটা। এই রূহ দেখেই মেশকে আম্বরের গ্রাণ আসতেছে। তখন আমার আল্লাহর পক্ষ থেকে ওই আয়াতটা চলে আসে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি
রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আর বড় করে কন্যা সুবহানাল্লাহ। প্রথম আকাশের ফেরেশতারা ওই ইমানদারের রূহটারে সালাম দিবে, দ্বিতীয় আকাশের ফেরেশতারা ইমানদারের রূহটারে সালাম দিব, তৃতীয় আকাশের ফেরেশতা ইমানদারের সালাম দিব, চতুর্থ আকাশের ফেরেশতা ইমানদারের রূহটারে সালাম দিব, পঞ্চম আকাশের ফেরেশতা রূহটারে সালাম দিব, ষষ্ঠ আকাশের ফেরেশতা রূহটারে সালাম দিব, সপ্তম আকাশের ফেরেশতা ওই রূহটারে যখন সালাম দিবে আল্লাহ তখন ডাক দিয়া বলবে, ও ফেরেশতা আমার ইমানদারের রূহটারে আর সামনে নিও না, ইমানদারের রূহটারে রাখার জন্য আমি আল্লাহ একটা বাড়ি বানাইছি। আর জোরে কন্যা আল্লাহু আকবার। ইমানদারের রূহটারে রাখার জন্য আমি আল্লাহ একটা বাড়ি বানাইছি, ওই বাড়ির নাম হলো ইল্লিন। জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? এই আমার বাবারা, ইমানদারের রূহটা আছে ইল্লিনে। এই দিক দিয়ে কাশিমপুরের আব্দুর রহমান মিয়ার লাশটা গোসল করানো হচ্ছে, আবার কানের মধ্যে তুলা ঢোকানো হচ্ছে, আবার চোখের মধ্যে সুন্দর করে চোখটাকে ধৌত করা হচ্ছে। সব কিছু ধৌত করাইয়া তিনটা কাফন দিয়া সুন্দর করে গোসল করাইয়া মাথার মধ্যে একটা বাঁধন দিছে। চোখের মধ্যে বাবার লাশটাকে বাসান, চোখের মধ্যে মায়ের লাশটাকে বাসান, চোখের মধ্যে ভাইয়ের লাশটাকে বাসান, চোখের মধ্যে বন্ধুর লাশটাকে ভাসান। ওই লাশটারে বাসাইয়া বাসাইয়া খেয়াল করো। ইন দি মিন টাইমে ইমানদারের বডিটারে গোসল করাইয়া তার মসজিদের খাটটা বাড়ির মধ্যে আনিয়া ওই খাটের মধ্যে শুয়াইয়া চারজন কান্দে লইয়া আসল নায়র বানাইয়া বাড়ির মধ্যে লইয়া যাইব। ওই বাড়ির নামটা হলো কবর। যখন জানাজার মাঠে যাইব গো, ইমাম সাহেব মাইক দিয়ে বলবে না সেই দিন তাহির সাহেব এসেছে, যারা জানাজার নামাজ পড়তে চান তাড়াতাড়ি চলে আসেন। ইমাম সাহেব সারা জীবন আমার মাহফিলে উঠলে বলছেন তাহির সাহেবের আগমন, শুভেচ্ছা, স্বাগতম। কিন্তু আমি যখন মইরা যামু, ইমানদার মসজিদের মাইকে, মসজিদের মুয়াজ্জিন মাইক দিয়া বলবে এই মরহুমের লাশ এসেছে, যারা জানাজার নামাজ পড়তে চান তাড়াতাড়ি চলে আসেন। ঘরেও কই আমার লাশ, বাহিরে কই আমার লাশ, মসজিদের ইমাম সাহেব কই লাশ আইছে। কবরের পরে যায় আমারে কবরের মধ্যে লামানোর সময় কেবল লাশটার নিচে একটা চাদর দে, এমন ভাবে চাদর দিয়ে আমারে কবরের মধ্যে নামাইয়া দিব। কই লাশের প্রথম মাটিটা কই, কই লাশের বাঁশগুলা কই, লাশের চাটিগুলা কই। কেউ আর সেই দিন কইতো না তাহির সাহেবের মাটিগুলা কই, তাহির সাহেবের বাঁশগুলা কই। বাস্তব কথা বলছি ও বন্ধু, বন্ধুরি সুন্দর করে ইমানদারের কবরে শুয়াইয়া এমন ভাবে বাঁশগুলা দিয়া দিবে, বাঁশগুলো দিয়া মাটি চাপা দিয়া চলে যাবে। তখন আমার আল্লাহ একটা ডাক মারবে, ফেরেশতারে আমার পাগলটারে এমন একটা ঘরের মধ্যে শুয়াইয়া আসছে, এই ঘরের মধ্যে কোনো বন্ধু নাই, এই ঘরের মধ্যে কোনো বান্ধব নাই, রুহটা কোথায় রাখছো? এই রুহটা তাড়াতাড়ি লইয়া যাও, আমার পাগলের ভিতরে দিয়া রুহটা দিয়ে আসো। এবার পাগলের ভিতরে কবরে রুহটা দিয়ে দেওয়া হবে। সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম, অতঃপর আল্লাহ তোমারে মরণ দিব, এরপরে আমার আল্লাহ তোমারে জীবন দিব। এমন ভাবে তোমারে জীবন দিয়া যখন তোমারে কবরে নামাইয়া দিব, ওই কবরের ভিতরে জীবন দিব। আল্লাহ ডাক দিয়ে বলবো, ও ফেরেশতারি আমার কাশিমপুরে পাগলটা মা সঙ্গে আনে নাই, বাবা সঙ্গে আনে নাই, বন্ধু বান্ধব কেউ নাই, আমার পাগলের ভিতরে রুহটা দিয়ে আসো। আমার পাগলের একটা ইন্টারভিউ হবে, একটা পরীক্ষা হবে। এবার ইমানদারকে কবরের ভিতরে ওই যে 40 কদম হাঁটিয়া আসিবে স্বজন, মুনকার নকির হাজির হইবে রে তখন। কবরে যখন রুহটা দিব এমন ভাবে আমার উপরে কাপড়ের কাপড়টা থাকবে, কাহারও এমন ভাবে চেহারাটা খোলা রাখবে, মাথার মধ্যে কাপড়টা থাকবে এইভাবে। আবার কেউ কেউ এইভাবে মুখটা ঘুরাইয়া দে, যেই মাত্র রুহটা ভিতরে দিব
ওই কবরের ভিতরে যখন তুমি জিন্দা হইবা তোমার কাছে কেমন লাগবে? ডানেও মাটি, বামেও মাটি, সামনেও মাটি, পিছনেও মাটি। ইমানদার কবরের ভিতরে এমন ভাবে জিন্দা হইয়া যাবে, কোথায় আসলাম কোথায় আসলাম। হঠাৎ করে দেখবে কবরে একটা আওয়াজ হবে, আওয়াজ হওয়ার পরে নম্র ভদ্রভাবে দুইটা লোক ঢুকবে, একজনের নাম মুনকার আর একজনের নাম নকির। যাকে জীবনে দেখো নাই ওই কবরের ভিতরে ওই দুইটা লোক আইসা ঢুকবে, ঢুইকা তোমারে এমন ভাবে শোয়া থেকে তোমারে এইভাবে বসাবে, বসাইয়া তোমারে সালাম দিব, তোমারে সালাম দিয়া কবরে বসাইবে। বসানোর পরে তোমারে তিনটা প্রশ্ন করা হবে। এক নম্বর প্রশ্ন হলো মার রাব্বুকা, তোমার রবকে। ইমানদার মুস্কি হাসি দিয়া বলবে রব্বি আল্লাহ। এরপরে জিগাইব ওয়ামা দীনুকা, তোমার ধর্মটা কি? কই আমার ধর্ম হলো ইসলাম। কেন আমরা আল্লাহর জিকির করি, কেন আমরা আল্লাহর গান গাই? একটাই কারণ, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আমার আল্লাহ হলো একজন, তাকে ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে না। জবানটা খুইলা কও সেজদা পাওয়ার মালিক কে? এই আওয়াজে মানি না, জোরে বলেন কে? সেজদা পাওয়ার মালিক হলো আমার আল্লাহ। আল্লাহ প্রশ্নটা প্রথম করবে মার রাব্বুকা, তোমার রবকে। আমি যদি ইমানদার হয় আমি বলবো রব্বি আল্লাহ। এরপরে জিজ্ঞেস করবে ওয়ামা দীনুকা, তোমার ধর্মটা কি? আমার ধর্মের নাম হলো ইসলাম। ইসলাম কেমন ধর্ম জানেননি? একমাত্র আল্লাহর কাছে অ্যাকসেপ্টেবল রিলিজিয়ন, সেটার নাম হলো ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। ইসলাম হলো এমন একটা ধর্ম যেই ধর্মের মূল একমাত্র শান্তির ধর্ম। দেখেন হিন্দু যেই ঘাটের পানি খাইতেছে, মুসলমান সেই ঘাটে গোসল করতেছে। হিন্দু যেই বাজারে বাজার করতেছে, মুসলমান সেই ঘাটে সেই বাজারে বাজার করতেছে। হিন্দু তার মন্দিরে পূজা করতেছে, মুসলমান তার মসজিদে নামাজ পড়তেছে। হিন্দু একই গাড়ি দিয়া যাইতেছে, মুসলমান একই বাস দিয়া যাইতেছে। হিন্দু নৌকা দিয়া যাইতেছে, মুসলমান সেই নৌকা দিয়া যাইতেছে। একমাত্র ইসলামই হলো এমন একটা ধর্ম যেটা মন্দির ভাঙিয়ে মসজিদ বানাইবার পারমিশন দেয় না। একমাত্র ইসলাম ধর্মই আমাদের সকল বিধর্মীদের নিশ্চয়তা দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ইসলাম যুগে যুগে দেখবেন শুধু মানুষ ইসলামের ছায়া তলে আসতেছে। সুবহানাল্লাহ। ওই কবরে দ্বিতীয় নম্বর প্রশ্ন ওয়ামা দীনুকা, তোমার ধর্ম কি? আমি এই কাশিমপুর বাবার কাছে জানতে চাই। কাশিমপুরের বাবারা, ও লাখাই এলাকার বন্ধুরা, আপনারা জবান করে বলেন আমাদের ধর্মের নাম কি? এই আওয়াজে মানি না, জোরে কোন ঠিক? ধর্মের নাম কি? আরো বড় করে বলেন ধর্মের নাম কি? ইসলাম কি মারামারি ধর্ম না কাটাকাটির ধর্ম? ইসলাম হলো একমাত্র শান্তির ধর্ম। দুই নম্বর প্রশ্ন করবে ওয়ামা দীনুকা, তোমার ধর্মের নাম কি? আমি যদি ইমানদার হই আমি বলবো দীনি আল ইসলাম, আমার ধর্মের নাম হলো ইসলাম। এরপরে তিন নম্বর প্রশ্নটা বড় চমৎকার প্রশ্ন, কেন তাহিরি নবী নবী করে গো? তিন নম্বর প্রশ্ন হলো ওয়ামা কুনতা তাকুলু ফি হক্কে হাজার রাজুল, এই কবরে যে লোকটা বসে আছে এই লোকটা সম্পর্কে তুমি কি ধারণা করতে? ইমানদার যদি হয় ইমানদার ডাক দিয়া বলবো ইনি হায়াতুন নবী, তিনি হইতে আমার আল্লাহর সাক্ষী, তিনি হলো আল্লাহর বন্ধু, তার উপরে ঈমান এনে আমরা ইমানদার হয়েছি। আল্লাহ ডাক দিয়া বলবে ও ফেরেশতারা, আল্লাহ আকবার শুরু হবে, ও ফেরেশতারা আমার ইমানদার ইন্টারভিউতে পাশ করেছে, আমার কাশিমপুরের ইমানদারেরা পরীক্ষায় পাশ করেছে। যেখানে ইমানদার হবে সেখানের কথাই হবে। ডাক দিয়া বলবে ও
ফেরেশতা আমার ইমানদার একটা কাফন দিয়া কবরে কেমনে থাকবো তাড়াতাড়ি জান্নাতের ভিতরে যাও আমার পাগল ইন্টারভিউতে পাস করেছে আমার পাগলের নিচে একটা বিছানা লইয়া যাও যেই বিছানাটা দুনিয়ার কোনো নিউ মার্কেটের বিছানা নয় যেই বিছানাটা কোনো সুপার মার্কেটের বিছানা নয় দুনিয়ার কোনো বিছানা নয় রে বাবা ওই বিছানাটা হলো জান্নাতি গালিচা জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না ইমানদার ওই জান্নাতি গালিচায় শুয়ে যাবে গো যখন শুয়ে যাবে ওই মুহূর্তে ইমানদার যখন শুইবে শোয়ার পরে আমার আল্লাহ জান্নাত থেকে একটা নূরের হাওয়া দিবে আমাদের ঘরের মধ্যে যেমন করে ফ্যান লাগায় আবার শান্তির জন্য এসি লাগায় আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতের ভিতরে জান্নাতের ওই কবরের ভিতরে জান্নাত থেকে একটা ঈমানি হাওয়া দিয়ে দিবে ওই হাওয়ার মধ্যে ইমানদার ঘুরাইয়া যাবে ইন্দি মিন টাইমে ওই জায়গার মধ্যে যখন শুয়া যাবে যেই মাত্র শুয়া যাবে ইমানদার ডান কাতে যাবে ইমানদার ডান কাতে যাবে যাইয়া দেখবে একটা সুন্দর নূরের আলো দেখা যায় জোরে জোরে কোন কিসের আলো দেখা যায় এবার ওই কবরে ইমানদার বলবে ও নূরের আলো রে এত সুন্দর নূরের আলো দেখা যায় এই নূরের আলোটা তোমরা কোথায় থেকে এসেছো এবার ওই আলো ডাক দিয়া বলবে ও আল্লাহর বান্দা আমি দুনিয়ার কোন চাঁদের আলো নয় আমি দুনিয়ার কোন সূর্যের আলো নয় আমি হইলাম তোমার দুনিয়ার সব নেক আমল জোরে জোরে কি আল্লাহু আকবার বলবেন না তুমি জীবন তুমি মরণ সবাই দুই হাত তুলেন তুমি জীবন তুমি মরণ আধার গরে তুমি আপন তুমি জীবন তুমি মরণ আধার গরে তুমি আপন তুমি মোদের পারের তরি তুমি তুমি নিদানে তোরানে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি মোদের আশার আলো সুবহানাল্লাহ বলবেন না আরো জোরে বলুন না সুবহানাল্লাহ তুমি মোদের আশার আলো এ তাই তো তোমায় বাসি ভালো তুমি মোদের আশার আলো এ তাই তো তোমায় ভালো হৃদয় নামের ফুল দানিতে হৃদয় নামের মেহরবানা ইয়া রাসূলুল্লাহ জোরে আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ জোরে কি আল্লাহু আকবার বলবেন না আর জোরে কোন আল্লাহু আকবার তাবারক কি তাবারক খিচুড়ি আচ্ছা ঠিক আছে অসুবিধা নাই আজকে বোনা খিচুড়ি তাবারকও আছে জিকিরের তাবারকও আছে মারহাবা কইতেন না আর জোরে করে মারহাবা ইনশাআল্লাহ এই শুনেন একটা উত্তর দিতে হয় আমার এটা নিয়ে অনেক ভেজাল আছে কইতাম নি বলবো অনেকে বলে কবরের ভিতরে নাকি নবীর ছবি দেখাবে নাউজুবিল্লাহ কথা আর জোরে করে নাউজুবিল্লাহ আয় সাউন্ডটা তোলো অনেকে বলে কবরে নবীর ছবি দেখাবে আপনারা কি কোন ছবি দেখাবে আবার অনেকে বলে কবর থেকে মদিনা পর্যন্ত একটা রাস্তা করে দেওয়া হবে
এই রাস্তা দিয়ে দেখানো হবে নবী মদিনাতেই থাকবে, কিন্তু রাস্তা দিয়ে দেখানো হবে ওই লোকটা কেডা। আসলে কি বিষয়টা এরকম? কথা কোন এরকম? ওয়ামা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, এই হাযার রাজুল মানে হলো আমার নবী নিকটে। জোরে কোন ঠিক না বেঠিক? আমার নবীর ছবি দেখানো হবে না, আমার নবী সশরীরে কবরে থাকার ক্ষমতা আছে না নাই? এই বিশ্বাসটা কার কার আছে হাত তুলে একটা স্লোগান দেন। আমার নবী কবরে সশরীরে থাকবেন, কবরের ভিতরে যে আলো দিবে এগুলো হলো নেক আমল। সুবহানাল্লাহ কয় না? আবার বাম পাশে একটা আলো দিবে, সেটা হলো কোরআন তেলাওয়াত। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এই নেক আমলের দরকার আছে না নাই? এ আমার যুবকরা, যুবকদেরকে বলি, আপনাদের এলাকায় কি নেশা ঢুকছে? বাবা আছে দেখলে না করিস না, এমন কোন এলাকা নাই না ঢুকছে। নেশার কারণে বহুত ছেলেদের ভবিষ্যৎ ধ্বংস হয়ে গেছে। কথা কোন ঠিক না বেটি? নেশার কারণে বহুত সন্তান মা বাপকে কষ্ট দেয়। আজকে ঢাকায় বহুত চাকরি করে, মা বাবার খবর লয় না, খবর নিয়ে দেখা গেল সে নেশার সাথে সম্পৃক্ত হয়ে গেছে। সঙ্গ গুণে লোহায়ও জলে ভাসে। কথা কোন ঠিক না বেটি? নেশা কি হালাল না হারাম? আরো জোরে বলি, হারাম। আমাদের দেশে মনে করে সুদ